ও খলিফার মা, ইদানিং রে বোন তুমি আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো। কেনে যে এমন বাজে ব্যবহার করতেছো আমি তো বুঝতে পারতাছি না। টিকটক তো তুমি খুব ভালোভাবেই করতেছো, তোমারে কিতা ওই টিকটকের বেটা ফালে সইয়া লাইছো নি? ও বেটা খলিফা, তোমার মুখ কান্তার মাঝে একটু লাগাম ধরে ফুট, এই শ্বশুরের সামনে মানছে বউরে ইজাত কথা কয়নি। হাই গো জুইতের মাউই, তুমি মাঝে মাঝে এমন কথা কও, এটা শুনলে নো আমার ফুরফুরি করে। হায় রে বোন, হে আমি যখন কাম করি তখন হয় পাপ, আর কৃষ্ণ যখন কাম করুন তখন হইয়া যায় কি এটা লীলা। বুঝলাম না রে বাবা, তোমার বাড়ির লীলা আর খেলা। এই গড় জামাইয়া হিসাবে তোমার বাড়িতে আমি বেজ্জত হইতে কোনো একেবারে কম হইছি না। ও বেটা, তোমরা কেউ থেকে কেউ কম না। এই আমার জি যেমন সামার, তুমিও এমন সামার। তোমরা সামারগিরি করতে যেমন আমার খেললে মাইছখানা আরো পাগলের গোষ্ঠী কিলাই। হাই আল্লাহ, এই সোনা খান্তের জুত একেবারে নেই। তোমার সাত কান মিরছি নি রে সোনা, আমার বাপরে বারটা কি বার কই দিয়া। এ রে খলিফার মা, তুমি কিন্তু আমার দৈর্যের সীমানাটা একেবারে সারাইয়া লাইছো। আমি কিন্তু আমার ফুলা খলিফারে মা হারা এতিম বানাইয়া লাইমু, ওই একটা কথা কইয়া দিলাম। ও খলিফার বাপ, তুমি কিতা আমারে মার্ডার করি লাইতে হোক না কিতা? আমি না তোমারে লাল ভোট দেখাইয়া দিমু। ও বেটা, ওই কথাটা একেবারে না মাতি লো না। তুমি কিন্তু সামনে আমার ফুলে মার্ডার করে দিতা। তুমি কিন্তু বুঝলা গেছো, তুমি আমার বাড়ি গোয়ার জামাই থাকো। এই গোয়ার জামাই দেখে তুমি এত ফার কইতো না দেখাও। হায় আল্লাহ, তোমার শরীরে বিয়া করার আগে রে বাবা আমি কুজার বড় বাড়ির একটা পালোয়ান আছিলাম, আর তোমার শরীরে বিয়া করার পরে আমি ওই বাউয়ালের মশা হয়ে গেছি। আল্লাহ রে বাবা তোমার বিচার খান্তা করবো।